যাবে, কাননে গমন করো হয়ে এখনো নাগর শেখর যখন। তখন বলছে আর কি বললেন, তোমরা তুলসী রে তুলসী রে মানে তুলসী আর শিরে মানে মস্তক। কেননা বাবা এই তুলসী আমাদের শরীরের সঙ্গ। যেদিন আমাদের এই দেহে এই বাস্তবিক জগতে আর কেউ থাকবে না, সেদিন আমাদের সম্বল বলতে সেই তুলসী। তাই বাবা সকলে তুলসীর মালা কণ্ঠে করে এখন সব ভক্তেরাই বলে। আমার ভক্ত বাবারা তুই অনেক জানো ভালো। তো দেখুন তুলসী, দেখবে যেদিন মানুষের মৃত্যু হবে সেই দিন মানুষকে কি কহে বাবা, দেখি চোখের পাতায় তুলসী যখন শ্মশানে নিয়ে যায় হরিনাম করতে করতে, দেখবি দাহ কাজ শেষে তুলসী বৃক্ষ ঘরে রোপণ করে দিয়েছে। তখন স্বর্গ হতে বলে, তুলসী তুমি তো দেবী, তুমি কেন ওখানে আছো বলি। তুলসী বলে, গোবিন্দ হে, আমার কাছে এক ভক্তকে রেখে গেছে দেখে রাখবার জন্য। তুমি যদি এই ভক্তকে তোমার চরণে স্থান না দাও তবে আমি কি করে যাব। সেই দিন ভাই বাবা তুলসীর করুণা দরকার, কেননা তুলসীর করুণা হলে হয় রাধা রানীর দয়া, রাধা রানীর দয়া, রাধা রানীর দয়া হলে হয় গোবিন্দের করুণা। একদিন সবাইকে যেতে হবে, ক্ষণিকের পথে শুধু চলা। হরিবল, আজকে সন্তানের জন্য কত কিছুই না করছি আমরা, গোবিন্দকে ভুলি কি। কিন্তু যেদিন সেই শেষের দিন চলে আসবে, এই ভালোবাসার মানুষগুলো সব হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল, এই ভালোবাসার মানুষ থাকে না। যেদিন এই হস্ত দুখানা কাজ করতে পারে না, পদ দুখানায় আর চলতে পারে না, এই দশম ইন্দ্রিয় যেদিন আর কাজ করতে পারে না, সেই দিন সমস্ত ভালোবাসার মানুষ যাদের জন্য এত কিছু করলেন,
দিনের পর দিনে না খেয়ে যে সন্তানের জন্য তিল তিল করে অর্জিত ধন, সেই ধন ভোগ করবার সামর্থ্য থাকে না। অনেক দেখেছি বাবা মা ভাগের হয়ে যায়, একটি পাত্রের জলে 10টি পাত্র ভরে যায়, কিন্তু 10টি পাত্রের জলে একটি পাত্র ভরে না। বাবা মার পেটে এত বড় হয়ে যায় যে 5টি সন্তানকে মানুষ করে, এই 5টি সন্তান ভুলে গিয়ে ভাগের মা বাবা বানিয়ে দেয়। বাবা তোর ভাগে খাবে, মা আমার ভাগে খাবে। সেই দিন বাবা মাকে ডেকে দে আকুল হয়ে বসে থাকে, ওই 5 তলায় স্থান হয় না, কর্ণ কুঠুরিতে রেখে দেয়। সেই দিন বিছানায় যখন শুয়ে পড়ে থাকে, সন্তানকে যখন ডাকে বাবাই আয় না একটু আমার কাছে, সন্তানও বলে মাগো আমার সময় না, বাবা আমি খুবই ব্যস্ত, সময় না। আমরা ভুলে যাই কত ব্যস্তবিহীন সময় থেকে বাহির করে আমাদের জন্য সময় বের করেছিলেন বাবা। বাবা মা যখন সন্তান বলে ব্যস্ত, ওই বাবা মা ঘরে বসে কেঁদে কেঁদে বলে, বলি গোবিন্দ হে প্রাণ গোবিন্দ, গোবিন্দ হে আমায় সবাই পথে ফেলে চলে গেছে, গোবিন্দ হে তুমি যেন আমায় পথে ফেলে কি যেও না আমি পথে আমার
তুমি পথে ফেলে যেও না। তোমার ওই চরণে তোমার ওই চরণে আমায় একটু জায়গা দিয়ে